বেগম জিয়া ওপেনলি বলেছে লেন্দুব দর্জি হবেন না। বেগম খালেদা জিয়ার উপরে, সিনার উপরে প্রেসার ছিল যে কোনো মূল্যে খালেদা জিয়াকে থামাতে হবে, যে কোনো মূল্যে খালেদা জিয়ার কণ্ঠকে রোধ করতে হবে। কারণ সত্যিকার অর্থে জিয়ার জাতীয়তাবাদী চেতনায় স্রেফ একজন মানুষই কথা বলতেন। ওই একজন মানুষকে বেগম খালেদা জিয়া। ওনাকে কেন হাজতে যেতে হয়েছে এটা বলেছি, কি করে নিয়েছে। তাহলে বেগম জিয়াকে হাজতে ঢুকানো এত জরুরি ছিল, শুনেন কেন এত জরুরি ছিল। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুব দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন। তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে। এই মা বোনের কান্না, এই আলেমেতিদের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আবার মনোযোগ দিয়ে শুনেন কেন ওনাকে, আপনারা যদি এই ভিডিওটাকে একটু নিখুঁত ভাবে দেখেন আপনারা পেয়ে যাবেন ওনাকে হাজতে নেওয়া কেন জরুরি ছিল। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুব দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন। তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে। এই মা বোনের কান্না, এই আলেমেতিদের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। একটা জিনিস, বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদদের মধ্যে প্রথম শ্রেণীর মাত্র একজন সরকার প্রধান, একজন সিনিয়র রাজনীতিবিদ লেন্দুব দর্জির উদাহরণটা বাংলাদেশে টেনেছে, এবং ওই ব্যক্তি ছিল দেশমাতা বেগম খালেদা জিয়া। আপনারা কি জানেন, তারা যখন বলেছে ভারতের তথাকথিত রাষ্ট্রপতি প্রণব ব্যানার্জি যখন বাংলাদেশে এসে তার সাথে ডিপ্লোম্যাটিক লিয়াজো মেনটেনের জন্য তার সাথে বেগম জিয়া দেখা করে নাই কেন, কি হয়েছে, এটাকে নিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে কারা? ভারতীয় তল্পি বাহক আওয়ামী লীগের লোকজনরা, যে বেগম জিয়ার এটা ভুল সিদ্ধান্ত ছিল, কেন এটা করেছে। অথচ আসল সিদ্ধান্তটা ছিল এটা যে বেগম জিয়া প্রথম বাংলাদেশের সাবেক সরকার প্রধান এবং বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে সিনাল লেন্দুব দর্জিটাই চরিত্রের জন্য বেগম জিয়া ওপেনলি বলেছে লেন্দুব দর্জি হবেন না। তো লেন্দুব দর্জির উদাহরণ বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, গুম খুন হত্যাকাণ্ড, বেগম জিয়া কন্টিনিউয়াসলি হামারিং করছিলেন। দর্শক শ্রোতা, কষ্টের কথা কি জানেন? শুধু বেগম জিয়াই এই কাজটা করতেন না, মির্জা ফাক করতেন না, গোরখোদক আব্বাস করতেন না, আব্দুল আউয়াল মিন্টু করতেন। যারা নেতা ওনার পাশে ঘুরঘুর করে, ওনার পাশে না, যারা বিএনপির চেয়েও বড় বিএনপি, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামা ওবায়েদ, আব্দুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান,
মোহাম্মদ সালাম, এরা বিএনপির চেয়েও বড় বিএনপি। এত বিএনপি, একটা লোক বেগম জিয়া যে কথাগুলো বলছেন এই বিষয়গুলোকে টাচ করে নাই। কেন করতেন না? গণভবনে তাদের পার্টি থাকতো। এখন বেগম জিয়াকে হাজতে নেওয়া জরুরি হবে না? উনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেভাবে উনি সত্য কথাগুলো বলছিলেন, ওনারাই মুখ বন্ধ করা জরুরি ছিল। হাসিনাকে বলছে মূল্যে একটা মামলা তৈরি করো, কইরা বেগম জিয়াকে হাজতে ঢুকাও। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা